আজ দুপুরে মন্দিরে থাকবে। তো এই 28শে শ্রাবণ একটা দিন স্থির করে দেওয়া হয়। এই দিন যদি পেরিয়ে যায়, যদি আজকের দিনটা পেরিয়ে যায়, তাহলে আমাদের ঠাকুর আমরা যদি আজকের দিনে আনতে না পারি, তাহলে কোনোদিনই এই ঠাকুরটা আমাদের মন্দিরে আসবে না। আবার 28শে শ্রাবণ পরবর্তীকালে বাসুদেবপুর থেকে নিয়ে যাওয়ার কথা। তারা যদি ওই দিন নিতে পারে তাহলে পাওয়া যাবে, যদি না নিতে পারে তাহলে ঠাকুর এই মন্দিরে থেকে দেবে। এই কথা আজকের দিন বাবা তাদের কাছ থেকে শুনে দেখে যতটুকু পেয়েছি ততটুকু আমরা এখন করছি। এবং গ্রামের সমস্ত ভক্তবৃন্দের এই দিন আজকে আনন্দের দিন, উৎসবের দিন, তার জন্য আমরা সমস্ত ভক্তবৃন্দকে সেবা করাই। গোস্বামীর পরিবার থেকে গ্রামের সবাই আমাদের এই কাজের জন্য সহযোগিতা করে, গ্রামবাসী সকলেই সহযোগিতা, সকলে অর্থ সহযোগিতা চাল ডাল দিয়ে আমাদের বিশাল সহযোগিতা করে আমি গ্রামের সমস্ত ভক্তবৃন্দকে সেবা আমরা করাচ্ছি। সকাল থেকে চলছে, মন্দিরে ভোগ হয়েছে, তখন থেকে আমাদের প্রসাদ খাওয়ানো চলছে, এখন সন্ধ্যে পর্যন্ত আমাদের প্রসাদ খাওয়ানো চলবে। এই ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য গৌরমণি গোস্বামী তিনি এক সাধক ছিলেন। এটা গ্রাম ছিল না, যখন মন্দির প্রতিষ্ঠা করেন তখন এটা জঙ্গল ছিল। জঙ্গল কেটে পরিষ্কার করে উনি একটা তাল পাতার মন্দির তৈরি করেন। প্রথমে রাধাকুণ্ড প্রতিষ্ঠা করেন এবং তাল পাতাটাকে পুজো করে রাধাকুণ্ডের পুজো হয়। তাল পাতা তিনি তারপর রাজা মহারাজার টাইম, বর্ধমানের মহারাজাদের দান হচ্ছে এই মৌজাটা। এটা হচ্ছে শ্যামসুন্দরপুর মৌজা, এটা নিষ্কর মৌজা। শ্যামসুন্দরপুর মৌজা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেহেতু রাধাকুণ্ডের মন্দির আছে সেজন্য এই মৌজায় কোনো বলিদান হয় না। কোনো মনসা, দুর্গা, যে কোনো আমাদের গ্রামে 11খানা প্রতিমা হয়, কিন্তু কোনো বলি প্রথা নেই। যেহেতু বৈষ্ণব মতে এইখানে পুজো হয়, রাধাকুণ্ডের ভোগ নষ্ট হয়ে যাবে, তার জন্য এখানে কোনো বলি প্রথা নেই আজ পর্যন্ত। এখনও পর্যন্ত এই যুগেও চলে আসছে, সেই দিনের কথা আজও চলে আসছে। জঙ্গল প্রতিষ্ঠা, তারপর আস্তে আস্তে তিনি মন্দির প্রতিষ্ঠা করেন, তারপরে এটা গ্রাম প্রতিষ্ঠা হয়, তারপর তিনি দেহ রাখেন। তার দেহ রাখার পর এই নাম হয়। তারপরে যারা ছিল তারা এই গ্রামের নাম করেন গৌরবাজার। তিনি দেহ রাখার সময় একটা কথা বলে গেছেন যে এই রাধাকুণ্ড মন্দির নিত্য সেবা হবে, সেখানে ভোগ হবে, অন্যের ভোগ হয়। এখনও পর্যন্ত প্রতিদিন 100 লোকের সেবা হয়। এবং একটা প্রথা চলে আসছে যে দীর্ঘদিন ধরে 7 থালা অন্যের ভোগ, যেটা আত্মবের ভোগ হয় 7 থালা, সেই থালা 7টা থালা বিভিন্ন পাড়ায় গ্রামের সমস্ত মানুষ যাতে প্রসাদ পায়, চিরকাল 365 দিন যাতে প্রসাদ পায় তার ব্যবস্থা আছে। 7টা করে থালা গ্রামে বিলি হয়। এবং রাধাকুণ্ডের সেবা হয়ে যাওয়ার পর আমাদের গৌরমণি গোস্বামীর একটি প্রতিকৃতি আছে, মূর্তি আছে, তেনাকে প্রসাদ দেওয়া হয়। গোবিন্দর প্রসাদ হওয়ার পর, ভোগ হওয়ার পর তেনার ভোগ হয়। তারপর সেই ভোগ বাইরে মানুষের মধ্যে বিতরণ করা হয়। আজ থেকে আমরা নিত্যানন্দ মহাপ্রভু 500 জন্ম উৎসব পালন করলাম, তারপর থেকে এই যে চলে আসছে, এই প্রথা চলে আসছে। এই দীর্ঘদিনের পুরনো মন্দির, এই মন্দিরে এলাকায় বিভিন্ন মানুষ এবং এই অঞ্চলের মানে বিভিন্ন গ্রামের এইখান থেকে প্রসাদ দিয়ে তাদের ছেলেদের অন্নপ্রাশন হয়, এইখানে প্রসাদ দিয়ে বিবাহ কার্য হয়, এইখানে প্রসাদ দিয়ে আমাদের যত কিছু শুভ কাজ এই মন্দিরে সকলেই আসেন, তারা কিছু দিয়ে যায় প্রসাদ দেওয়ার জন্য। এইভাবে চলে আসছে মানুষের সহযোগিতায় এই সমস্ত মন্দিরে উন্নয়ন, সব কিছু মানুষের সহযোগিতায় চলে আসছে। আর এই যে ভক্তের ভিড় আগে কেমন ছিল বা এখন কেমন হয়েছে? দিন দিন বাড়ছে, ভক্তের ভিড় দিন দিন বাড়ছে। আমরা সবাই বলি আমরা কলিযুগে বাস করছি, কিন্তু আপনি দেখলেন যে পালকি করে আমরা বাসুদেবপুর থেকে ঠাকুর আনতে আমাদের কতক্ষণ সময় লাগবে। বিভিন্ন জায়গায় মানুষ সেবা করাইলে কোথাও চা শরবত, কোথাও মিষ্টি, কোথাও প্রসাদ, নানা রকম লুচি, মুড়িয়ে পায়াস, নানা রকম লোক খাওয়াইতে আসছে। তার জন্য 10টার সময় বেরিয়ে আসবে, 3:30টার সময় প্রভু আমাদের পালকি এখানে ঢুকবে। মানুষের কী উৎসাহ দেখলেন আপনারা ছবিতে দেখে থাকবেন, মানুষের কী উদ্দীপনা। আমাদের মন্দিরে দেখছেন সে আমরা বেলা 1টা থেকে মানুষকে সেবা করাচ্ছি, এখনও পর্যন্ত মানুষের ঢল সন্ধ্যে পর্যন্ত এইভাবে চলতেও থাকবে। আপনার নাম? আমাদের বাসুদেব গোস্বামী।
চলেছে মধুময় বৃন্দাবন একবারে চলে। আপনি ঘটনাটাই বলুন স্যার এখন এই যে এখানে ঠাকুর পুজো হয় কি কারণ বিশেষ কতদিন আগে থেকে পুজো শুরু হয়েছে? 400 বছর হবে আনুমানিক। কিভাবে প্রথম শুরু হয়েছে? প্রথম শুরু হয়েছিল এইখান থেকে যেটা আমাদের আসল গ্রাম ছিল, সেইখান থেকে বাসুদেব গোস্বামী এবং গৌরমোহন গোস্বামী দু ভাই। ওইটা তখন ছিল আপনার দুবরাজপুর মৌজার নাম দুবরাজপুর গ্রাম বলতে ওইটাই গ্রাম। ওইখানে দুবাই বসবাস করতো। এখন যখন আমরা বর্তমানে জমি সম্পত্তি এই সকল নিয়ে মারামারি করছি, তখন কিন্তু ওরা ঠাকুর নিয়ে মারামারি করত। এবারে বাসুদেব গোস্বামী এবং গৌরমোহন গোস্বামী দু ভাই যখন ভিন্ন হয়, একজন চলে যায় শ্যামচন্দ্রপুরে গিয়ে ওই গ্রামটার নাম দেয় গৌরবাজার। আর এখানে আছে এই গ্রামটার নাম ছিল হিরজান। উনি বাসুদেব গোস্বামী, এই গ্রামটার নাম দেয় বাসুদেব। তারপরে যে ঠাকুর নিয়ে এইবার ঠাকুর নিয়ে দু ভাই ঠাকুর নিয়ে, ও বলে আমি পুজো করবো, এ বলে আমি পুজো করবো। দু ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগে। দু ভাই মন্দিরে তালা দেয়, কোর্টে কেস হয়, কোর্ট থেকে একটা তালা দেয়। 18 বছর কোর্টে কেস চলেছিল, যেটা আমার শোনা কথা, আমার পূর্বপুরুষের মুখ থেকে। 18 বছর কেস চলার পরে কোনো রকমই ফয়সাল হচ্ছে না, ভাইরা কেউ মানছিল না। তারপরে নাকি শোনা যায় আসানসোল কোর্টে কোনো এক চৌকিদারের বেশে জাজকে বলছে এই সামান্য জিনিস আপনি জাজ করতে পারছেন না, বুঝে জাজ যেটা করছে ভাইরা তো মানছে না। তখন উনি নাকি বলেছিলেন সেই চৌকিদার যে আজকে 27শে শ্রাবণ, আজকে এটা জাজ দেন, কালকে 28শে শ্রাবণ। সকাল থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্তর মধ্যে বড় ভাই হরিনাম সংকীর্তন করে গৌরবাজারে নিয়ে যাবে। 1 বছর পূজা অর্চনা করবে। আগামী বছর পরের বছরে 28শে শ্রাবণ আবার ছোটো ভাই নিয়ে আসবে। যদি কোনো কারণবশত যে কোনো কারণে ছোট ভাই বা বড় ভাই কেউ না আনতে পারে, সে কিন্তু আর কোনোদিনই ঠাকুর পাবে না। এই রীতি কিন্তু এখন অবধি চলে আসছে।
এই যে এই রীতি চলে আসছে, এতে কিছু উন্নতি বা কিছু ঠাকুরের যে এইভাবে পুজো হয় অর্চনা হয়, তাতে কি গ্রামের উন্নতি কিছু নিশ্চয়ই উন্নতি হয়? নিশ্চয়ই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আগে কি ছিল এখন কি আছে, অনেক কিছু পরিবর্তন। আগের সংখ্যা কত ছিল, এখন সেই সংখ্যা মানে পুজো অর্চনা দেওয়ার যে সংখ্যা কেমন ছিল বা এখন কি? এখন আমাদের গোস্বামী ফ্যামিলিতে যারা আমরা আছি, যারা সেবায়িত, আমাদের ঠাকুর নয়, আমাদের সেবায়িত, আমরা 7-8 ঘর আছি। আমি বর্তমানে বাইরে থাকি, কিন্তু সেবার সময় বা যে কোনো অনুষ্ঠানই চলে আসে। হ্যাঁ, আর এখন সেবার জন্য, গোপীনাথের সেবার জন্য গ্রামের লোককে, এই পাশাপাশি লোককে, তারাই নিজেরাই বলতে হয় না, যে কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে তাদেরকে বলতে হয় না যে এই চাঁদা দাও, স্ব ইচ্ছায় এদের দিক থেকে সব কিছু সে হচ্ছে। এবং এখানে অনেক এখানেও বা গোরবাজারে দুটো জায়গাতেই সব মানুষের একটা এখন ধর্মের প্রতি মানুষের বিশ্বাস আছে বলেই আমরা সনাতন ধর্মের লোক, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। এবং এই সনাতন ধর্মটাকে ধরে রাখার জন্যে আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকটা বাঙালিকে অনুরোধ করব যে ভাই, তোমরা নিজের ধর্ম সনাতন ধর্মকে ধরে রাখো। এই যে এই মন্দির এখন এত উন্নত হয়েছে, আগে কিভাবে পুজো হতো বা এখন কিভাবে পুজো হয়? পুজো যেমন ছিল আগে, যেমন রীতিনীতি, মন্দির কিছু কিরকম ছিল আগে মন্দির ছিল, নিচে মন্দিরটা ছিল একতলা। সেটা আমরা ওই বামাপদ ঘোষ, আমি চন্দ্রময় হাজরা বা আমার এই গ্রামের ছেলেগুলো, আমরা এই সব ছেলেগুলো গ্রামের, এটা ভিক্ষা করে এটা করা হয়েছে, গোটাটাই ভিক্ষা।